সহজেই অটোক্যাড ড্রয়িং থেকে কিভাবে পিডিএফ করবেন খুব সহজভাবে বোঝাবো। পিডিএফ করার জন্য কন্ট্রোল পি দিবেন, এইরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এখানে প্রিন্টার থেকে ড্রয়িং টু পিডিএফ সিলেক্ট করব। আশা করি ড্রয়িং টু পিডিএফ সিলেক্ট করতে পারবেন। তারপর আমাদের যে কাজটা করতে হবে, পেপার সাইজটা সিলেক্ট করতে হবে। এখান থেকে A3 পেপারটা আপনি সিলেক্ট করতে পারেন, A4 পেপারটা সিলেক্ট করতে পারেন, আপনার কাজের জন্য যেটা প্রয়োজন হয়। আমার যেহেতু A4 প্রয়োজন, আমরা A4টাই সিলেক্ট করব। ডিসপ্লে থেকে উইন্ডোতে ক্লিক করবেন। আপনার কতটুকু পিডিএফ করা প্রয়োজন, ডিসপ্লে থেকে উইন্ডো, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট, এতটুকুই আমরা পিডিএফ করব। তারপরে এখান থেকে অবশ্যই ড্রয়িংটা কিছু করতে হবে, সেন্টারে করতে হবে। সেন্টারে ক্লিক করবেন। এখানে দুটো অপশন দেওয়া আছে, একটা পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপ। আপনার কাজের জন্য এখন যদি দেখেন আমরা পোর্ট্রেট করলে এরকম আসতেছে ড্রয়িংটা, আমার অবশ্যই ল্যান্ডস্কেপ করতে হবে। এটা আপনাদের হাইট থাকতে পারে, তো আমরা এটা অবশ্যই মোর অপশনে ক্লিক করব। এখান থেকে দেখবেন যে আপনি যদি সাদা কালো ড্রয়িং করতে চান, গ্রে স্কেলে ক্লিক করবেন, গ্রে স্কেল আসলে করতে পারবেন। অথবা মনোক্রোমটা ক্লিক করবেন, সাদা কালো হয়ে যাবে। আর যদি আপনি কালার প্রিন্ট করতে চান, এ ক্যাটে ক্লিক করতে পারেন, নানে ক্লিক করতে পারেন, কালার প্রিন্ট আসবে। আমরা পিডিএফ কি করব, আমি আবারও ক্লিয়ার করে দেই। এখান থেকে আমাদের ড্রয়িং টু পিডিএফ, A4 পেপার, ডিসপ্লে থেকে উইন্ডো, যতটুকু পিডিএফ করবেন এতটুকু সিলেক্ট করবেন, সেন্টারে ক্লিক। তারপর এখানে ল্যান্ডস্কেপ ক্লিক করবেন। এখান থেকে যদি আপনি ব্ল্যাক কালার করতে চান তাহলে মনোক্রোমে ক্লিক করবেন। আর যদি কালার করতে চান অবশ্যই নান অথবা এ ক্যাটে ক্লিক করবেন, নানে ক্লিক করব। তারপর প্রিভিউ, আপনি দেখবেন কীরকম পিডিএফটা হবে, প্রিভিউতে ক্লিক করবেন। মাউসের রাইট প্লটে ক্লিক করবেন। এখান থেকে ডেস্কটপ ক্লিক, কি নামে হবে, আরিফ নামে, সেভে ক্লিক করব। অলরেডি কিন্তু পিডিএফ হয়ে গেছে, এখানে অলরেডি পিডিএফ শো করছে। এভাবে চাইলে খুব সহজেই আপনারা যে কোনো ড্রয়িং পিডিএফ করতে পারবেন।